সিলেটের জাফলংয়ে চাঞ্চল্যকর অজ্ঞাতনামা যুবকের হত্যার ঘটনায় স্বামীকে খুনের দায়ে স্ত্রী খুশনাহার, পরকীয়া প্রেমিক ও তার সহযোগী সহ ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২৮ নভেম্বর সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় দেন। আদালত সূত্র জানায় ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকেলে সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলং বল্লাঘাট রিভার ভিউ রিসোর্টের পাশে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পাথর চাপা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গোয়াইনঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এই ঘটনায় নিহতের পিতার করা মামলার রায়ে এই আদেশ দেন আদালত। খুশনিহার তার স্বামী আলে ইমরানকে নিয়ে এসেছিল সিলেট রিসোর্টে বেড়ানোর উদ্দেশ্যে। খুশনিহারের অনৈতিক সম্পর্ক ছিল আরেকটা ছেলে মানিক মণ্ডলের সাথে, এবং ওই মানিক মণ্ডল এবং তার সহযোগী নাদিম আহমদ নাইম এবং আরেকজন, ওটা ১৭ বছরের একজন আসামি রাকিব নাম, রিভার ভিউ রিসোর্টে রাত্রিবেলা ঘুমের ঔষধ খাওয়াইয়া পরবর্তীতে সে যখন ঘুমিয়ে পড়ে তখন তাকে এই সমূহ আসামিগণ মিলে খুন করে, বালিশ চাপা দিয়ে এবং শ্বাসরুদ্ধ করে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রীর সঙ্গে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে খুশনাহারের স্বামী আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। হত্যার পর পাথর চাপা দিয়ে ফেলে রেখে যান অভিযুক্তরা।